একটা সময় আমরা যখন ফোন কিনতাম ফোনের সাথে চার্জার দেওয়া হতো, ফোনের সাথে চার্জারটা নষ্ট না হওয়া পর্যন্ত আমাদের কোনো ধরনের প্যারা খাওয়া লাগতো না চার্জার কেনার জন্য। এখন যেহেতু ফোন কিনলে কোনো ফোনের সাথেই চার্জার দেয় না, এজন্য আমাদের বাধ্য হয়ে থার্ড পার্টি চার্জার কিনতে হয়। এজন্য যদি আমরা ভালো মানের কোনো একটা চার্জার সিলেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের ফোনের উপরেই প্রভাবটা পড়বে। চার্জার কিনতে গেলে আমাদের সকলের মনে একটা প্রশ্ন, কি দেখে চার্জার কিনবো, কোন চার্জারটা কিনবো, চার্জারটা কি আসলে ভালো হবে কিনা, এ সকল বিষয় নিয়ে। তো আজকের ভিডিওতে আমি ছোটখাটো কয়েকটা পদ্ধতি বলবো, পদ্ধতিগুলো ফলো করলে আশা করা যায় আপনি একটা ভালো মানের চার্জার পাবেন এবং অরিজিনাল চার্জার পাবেন। আমাদের আশেপাশে বা বিভিন্ন গলিতে বা আশেপাশের দোকানে দেখবেন কি হাজার হাজার ব্র্যান্ডের চার্জার আছে যেগুলোর নাম আপনি আগে কখনো শোনেনি। প্রথমত আমাদের এগুলোকে অ্যাভয়েড করতেই হবে। এরপর আমাদের একটা ভালো মানের চার্জার সিলেক্ট করার পর প্রথমে আমাদের দেখতে হবে পাওয়ার ডেলিভারি সাপোর্টেড কিনা। পাওয়ার ডেলিভারি সাপোর্টেড হলে আমাদের চার্জারটা ভালো হবে এবং আমাদের ফোন যদি পাওয়ার ডেলিভারি সাপোর্টেড হয় তাহলে আমরা কিন্তু স্যাটিসফাইড একটা রেজাল্ট পাবো আমাদের ফোন চার্জ করার সময়। পাওয়ার ডেলিভারি আছে কিনা এটা বক্সেও আপনার চার্জারের গায়ে লেখা থাকতে পারে। আমাদের ফোন চার্জিং এর ক্ষেত্রে যে শুধুমাত্র চার্জার বা অ্যাডাপ্টারই দায়ী এমনটা কিন্তু না। চার্জার বা অ্যাডাপ্টারের সাথে কিন্তু আমাদের কেবলের গুরুত্বও কিন্তু অনেক। আমরা যদি একটা ভালো মানের অ্যাডাপ্টার নেই এবং সেখান থেকে যদি একটা খারাপ মানের কেবল নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের চার্জিংটা অনেক স্লো হয়ে যাবে এবং 2-1 দিন পরপরই কিন্তু আমাদের কেবল নষ্ট হয়ে যাবে। আমাদের কেবলগুলো 3 এম্পিয়ার এবং 5 এম্পিয়ার হয়ে থাকে, অর্থাৎ 3 এবং 5 এম্পিয়ারের ভিতরে আমরা সকলে ক্রয় করি কেবলগুলো। এর থেকেও বেশি আছে তবে সেগুলো ক্রয় করে না। 3 থেকে 5 এম্পিয়ারের ভিতরে কিন্তু আমরা কেবলগুলো নিতে পারি। 3 এম্পিয়ার আছে এবং 5 এম্পিয়ার। 3 এম্পিয়ার কেবলের মাধ্যমে আপনি যদি ফোনটাকে চার্জ করেন আপনার ফোনটা একটু স্লোলি চার্জ হবে এবং 5 এম্পিয়ারের মাধ্যমে কিন্তু আপনার ফোনটা একটু তাড়াতাড়ি চার্জ হবে। কেবলের ক্ষেত্রে আমি বলবো আপনি নাইলনের বা একটা ভালো মানের কেবল নেওয়ার পর আপনি 5 এম্পিয়ার একটা কেবল নেবেন, সেটা দিয়ে আপনার ফোন মোটামুটি ভালোভাবে চার্জ করতে পারবেন। এর আগে চার্জারগুলো কিন্তু ছিল USB টু টাইপ বি বা টাইপ সি, এখন কিন্তু টাইপ সি অ্যাডাপ্টার পাওয়া যায়। আমি আপনাকে সাজেস্ট করবো টাইপ সি অ্যাডাপ্টার কেনার জন্য। টাইপ বিও কিনতে পারেন, এটাতে আহামরি কোনো সমস্যা নাই, তবে আমার মতে টাইপ সি কেনাটাই ভালো। আপনি কেবলটা যখন ব্যবহার করবেন টাইপ সি টু টাইপ সি কেবলও ব্যবহার করতে পারেন। কেবলের বিষয়ে মোটামুটি আমরা ক্লিয়ার। এখন যদি আমরা আসি ওয়াটের দিকে, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের অনেক কথা আছে যে ওয়াট আমাদের ফোন অনুযায়ী নিতে হবে কিনা বা আমাদের ফোনের থেকে কম ওয়াট নেবো না বেশি ওয়াট নেবো। হ্যাঁ, আমাদের ফোন অনুযায়ী নেওয়া উত্তম, কিন্তু আমরা চাইলে বেশি ওয়াটটাও নিতে পারি। অর্থাৎ একটা 33 ওয়াটের চার্জার দিয়ে আমরা 20 ওয়াট, 18 ওয়াট, 15 ওয়াট যে কোনো ফোন চার্জ করতে পারবো। তবে একটা 30 ওয়াট চার্জার দিয়ে বা 33 ওয়াট চার্জার দিয়ে আমরা কখনোই 50-60 ওয়াটের ফোন চার্জ করতে পারবো না। হ্যাঁ, চার্জ হবে তবে সেটা খুব স্লোলি চার্জ হবে। এখন হয়তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যদি একটা 20 ওয়াট ফোন চার্জ করি একটা 33 বা 33 ওয়াট চার্জার দিয়ে তাহলে কি আমাদের ফোনের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। এখনকার অ্যাডাপ্টার গুলো যেহেতু অত্যাধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক সার্কিটের মাধ্যমে তৈরি করা হয় সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড কাজ করে, অর্থাৎ আমাদের চার্জার গুলো সকল চার্জারই এখন ব্যাকওয়ার্ড কাজ। আমাদের ফোনের এবং চার্জারের কমিউনিকেশন হয়, দেন সে যেই ওয়াট পর্যন্ত নিতে পারে তাকে সেই ওয়াটই দেওয়া হবে, তার থেকে বেশি কোনো ওয়াট দেওয়া হবে না। অর্থাৎ আপনি যদি 20 ওয়াট একটা ফোন চার্জ করেন তাকে 20 ওয়াটই দেওয়া হবে। অর্থাৎ একটা চার্জার 33 ওয়াট থাকলে সে 33 ওয়াটের উপরে দিতে পারবে না, 33 ওয়াটের যদি নিচে থাকে সেগুলো সকল ফোনকে চার্জ করতে পারবে। আপনার ফোন যদি জ্ঞান সাপোর্টেড হয় তাহলে জ্ঞান সাপোর্টেড একটি চার্জার নেবেন, তাহলে আপনি দেখবেন কি আপনার ফোনটা মোটামুটি ভালোভাবে চার্জ করতে পারতেছেন। এখনকার ম্যাক্সিমাম চার্জারগুলোতেই লেখা থাকে ভোগ বা সুপার ভোগ, তো আমরা চেষ্টা করবো অবশ্যই সুপার ভোগ নেওয়া চার্জারটা নেওয়ার জন্য, অর্থাৎ বক্সেই লেখা থাকবে, চার্জারের বক্সেই দেওয়া থাকবে ভোগ বা সুপার ভোগ। যদি ভোগ বা সুপার ভোগ থাকে সেখান থেকে আমরা সুপার ভোগটা নেওয়ার চেষ্টা করব। অ্যাডাপ্টার আসল বা নকল আমরা এটার মাধ্যমে মোটামুটি একটু বুঝতে পারি। সেটি হচ্ছে আমাদের চার্জারের সাইডে বা অ্যাডাপ্টারের সাইডে বা নিচে কিন্তু অনেক ধরনের সিম্বল দেওয়া থাকে, দেখতেই পাচ্ছেন এই ধরনের সিম্বলগুলো দেওয়া থাকে। এই সিম্বলগুলোর মানে আমি হালকা পাতলা যতটুকু জানি ততটুকু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ঘরের মতো যেটা দেখতে পাচ্ছেন, তো এইটির মাধ্যমে আমরা আমাদের ফোনগুলো আমাদের হোমের ভিতরে বা আমাদের ঘরের ভিতরে চার্জ করতে পারি। হাই ভোল্টেজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের চার্জারটাকে বা অ্যাডাপ্টারটাকে লাগিয়ে রেখে চার্জ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর যে ডাবল স্কোয়ারের মতো যেটা আছে সিম্বল, তো এটির মাধ্যমে তারা বোঝাচ্ছে ডাবল ওয়্যার আছে, অর্থাৎ তাদের চার্জারে সকল কিছু ডাবল ওয়্যারের মাধ্যমে কনফিগার করা। তো এগুলো যদি ফলো করেন আশা করি আপনি একটা ভালো মানের চার্জার নিতে পারবেন। এরপরও কয়েকটা ব্র্যান্ডের নাম আমি বলে দেই, পার্সোনালি আমার কাছে যেটা ভালো মনে হয় বা আমি যেটা ভালো মনে করি সেই 2-1টা ব্র্যান্ডের নাম বলি। সেটা আছে আপনি এক্সেলের নিতে পারেন। এক্সেলের চার্জার মোটামুটি অনেক ভালো থাকে এবং সকল কিছু পরীক্ষিত থাকে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু সেটা পাবলিশ করে চার্জারটা। এরপর আছে আপনার রিভো আছে, রিভো চার্জারটা নিতে পারেন, সকল কিছু সাপোর্ট করে সেখানে। এরপর আছে আপনার অ্যাঙ্কার থেকে আপনি চার্জার নিতে পারেন। অ্যাঙ্কারের সকল প্রোডাক্টই আমার কাছে মনে হয় ভালো। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।